একটি ছোট্ট ভুল যদি সময় মতো সঠিকভাবে সামলানো না হয় তাহলে তা একজন মানুষের পুরো জীবনকেই ভুল পথে ঠেলে দিতে পারে। কিন্তু সেই একই ভুল যদি বুদ্ধি, সহানুভূতি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে মোকাবিলা করা হয় তাহলে তা জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠতে পারে। বিশেষ করে কম বয়স, যখন আমরা পুরোপুরি বুঝতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল, তখন একটা কথা, একটি আচরণ বা একটি সিদ্ধান্ত আমাদের জীবনে দীর্ঘ সময়ের জন্য প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি একজন শিক্ষক বোঝাতে সাহায্য করেন এবং সুযোগ দেন তাহলে প্রকৃত মানুষ তৈরি হয়। আজকের গল্পটি ঠিক এই বিষয়টিকেই স্পর্শ করে। এটি এমন একটি ঘটনার গল্প যেখানে একজন শিক্ষকের নীরব সিদ্ধান্ত একটি ছাত্রের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। এই গল্পটি শুধু অন্যকে ক্ষমা করার নয়, এটি নিজের কাজের দায়িত্ব নেওয়া, ভুল থেকে শেখা এবং একজন ভালো মানুষ হয়ে ওঠার গল্প। এক সময় একটি শহরের ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল। তারা একটি বড় হল ঘরে বসে চুপচাপ ও মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষার শেষে 5 মিনিটের একটি বিরতি দেওয়া হলো। বিরতির পর আবার ক্লাস শুরু হলো। ঠিক তখনই হঠাৎ একটি ছেলে দাঁড়িয়ে বলল, স্যার, আমি আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। ওটা ছিল খুব দামি ঘড়ি। বিরতির আগে এটি আমার কাছেই ছিল, কিন্তু এখন নেই। শিক্ষকটি ছিলেন খুবই অভিজ্ঞ। তিনি দ্রুত বুঝলেন যে কেউ ক্লাসরুমের বাইরে যায়নি এবং বাইরে থেকেও কেউ আসেনি। তার মানে ঘড়িটি এখনো ঘরের মধ্যেই আছে এবং ক্লাসের কারো কাছেই রয়েছে। শিক্ষক মহাশয় সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করার নির্দেশ দিলেন। যে ছেলেটি ঘড়ি নিয়েছিল সে ভয়ে ভীষণ খারাপ অবস্থা ছিল। ধরা পড়ার ভয়ে তার ভেতরটা ভেঙে যাচ্ছিল। আপনি বা আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে হয়তো একই ভয় ও চাপ অনুভব করতাম। ছেলেটি এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে সে ভাবতে লাগলো, যদি আমি ধরা পড়ি তাহলে আমি বাঁচব না। সে ভাবছিল, চোরের তকমা নিয়ে আমি কাকে মুখ দেখাবো। সে বারবার ভাবছিল, আমি কেন এমন কাজ করলাম। তারপর শিক্ষক এমন কিছু করলেন যা খুবই অস্বাভাবিক। তিনি সব ছাত্রকে চোখ বন্ধ করতে বললেন এবং রুমাল বা কাপড় দিয়ে ঢাকতে বললেন। তারপর তিনি একে একে সবার পকেটে তল্লাশি করতে শুরু করলেন। তল্লাশি করতে গিয়ে তিনি সত্যিই এক ছাত্রের পকেটে ঘড়িটি খুঁজে পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি একটি কথাও বললেন না। তিনি চুপচাপ ঘড়িটি নিয়ে সেটি আবার যার হারিয়ে গিয়েছিল তার ব্যাগে রেখে দিলেন। তারপর শিক্ষক সবাইকে চোখের কাপড় খুলতে বললেন। যে ছেলেটি ঘড়ি চুরি করেছিল সে অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে সে এভাবেই বেঁচে যাবে। শিক্ষকের এই দয়া দেখে তার চোখে জল চলে এলো। কিছুক্ষণ আগেও যে ছেলেটি মরার কথা ভাবছিল সে আবার বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলো। তার মনে হলো, ঈশ্বর আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন, এবার আমাকে জীবনে ভালো কিছু করতেই হবে। বহু বছর কেটে গেল। ছেলেটি কঠোর পরিশ্রম করলো এবং এক সময় একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। একদিন তাকে একটি বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হলো। সেই একই কলেজে অনুষ্ঠানে এসে সে সোজা তার পুরনো শিক্ষকের কাছে গেল। সে সম্মান জানিয়ে শিক্ষকের পায়ে হাত দিল এবং বলল, স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ছাত্র যে ক্লাসরুমে ঘড়ি চুরি করেছিলাম 10 বছর আগে। আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন এবং আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। যদি আপনি সেদিন আমাকে সবার সামনে অপমান করতেন তাহলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। শিক্ষক হালকা হেসে বললেন, বাবা,
আমি জানতামই না যে তুমি সেই ছাত্র ছিলে। ছাত্রটি অবাক হয়ে বলল, কি বলছেন স্যার? আপনি তো নিজের হাতে আমার পকেট থেকে ঘড়িটি নিয়েছিলেন। তখন শিক্ষক তার কাঁধে হাত রেখে বললেন, সেদিন তোমাদের মতো আমিও আমার চোখে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। আমি ঘড়িটি খুঁজে পেতে চেয়েছিলাম, কিন্তু কোনো ছাত্রের প্রতি ঘৃণা জন্মাতে চাইনি। আমি জানতে চাইনি কে অপরাধী। আমি অপরাধ মুছে দিতে চেয়েছিলাম, মানুষটিকে নয়। এই কথা শুনে ছাত্রটি কান্নায় ভেঙে পড়ল। আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি। মা বাবা, ভাই বোন, বন্ধু কিংবা প্রতিবেশী, আমরা যেন শুধু তাদের ভুলই দেখি। কিন্তু যদি আমরা একটু ক্ষমা করতে শিখি, যদি আমরা ভুলের বদলে মানুষের ভালো দিকটা দেখি, তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে। একটি ভুল কোনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না। কিভাবে সে ভুলকে সামলানো হয় সেটাই আসল। কঠোর শাস্তি ভয় তৈরি করে, কিন্তু বোঝানো পরিবর্তন আনে। সবার সামনে অপমান একজন মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু নীরব দয়া একটি জীবন গড়েও দিতে পারে। সত্যিকারের শিক্ষক অপরাধী খোঁজেন না, তারা এমন মানুষ খোঁজেন যারা উন্নতি করতে পারে। তারা ভুলকে মুছে দেন, মানুষকে নয়। এই শিক্ষাটি নিজের জীবনে মনে রাখবেন। যখন কেউ পড়ে যায়, তখন তাকে বিচার করতে তাড়াহুড়া করবেন না, তাকে আবার দাঁড়ানোর সুযোগ দিন। কারণ কখনো কখনো এক মুহূর্তের দয়া কাউকে জীবনের পথ বেছে নিতে সাহায্য করে। সততা, মানবতা এবং মহানতার পথে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম আরও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য আর মোটিভেশনাল টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনে চাপতে ভুলবেন না, যাতে গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকেই ধন্যবাদ।